7 মাসের সন্তানকে হত্যার পর ডোবায় ফেলে রাখেন বাবা। কিশোরগঞ্জের ভৈরব নিখোঁজে 7 দিন পর তানভীর উর্ফে মুজাহিদ নামের 7 মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বৃহস্পতিবার 23 এপ্রিল উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে এই বিলের ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। তানভীর উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি পুরানগা এলাকায় মিরাজ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায় যে প্রায় 20 বছর আগে ভৈরব গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে তাসলিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের পুরানগাঁও এলাকার ফেলু মিয়ার ছেলে মিরাজ মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখে কাটছিল। 7 মাস আগে তাদের ঘরে তানভীর এর জন্ম হয়। সম্প্রতি স্বামী ও শাশুড়ির সঙ্গে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হওয়ার পর তাসলিমা বেগম অভিমান করে তার বাবার বাড়িতে চলে আসেন। গত 16 এপ্রিল বাবা মিরাজ মিয়া শ্বশুর বাড়িতে এসে অসুস্থ ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে তাসলিমার কাছ থেকে শিশুকে নিয়ে যান, কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও শিশুকে মায়ের কোলে ফেরত দেয়নি। পরদিন তাসলিমা বাবার বাড়ির লোকজন নিয়ে শিশুকে ফিরিয়ে আনতে মিরাজ মিয়ার বাড়িতে গেলে সেখানে শিশু তানভীরকে পাওয়া যায়নি। এই অবস্থায় উৎকণ্ঠা বাড়তে থাকলে 21 এপ্রিল শিশুর মা তাসলিমা বেগম ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ভাইদের বনে একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। শিশুটির মামা আব্দুল হাকিম অভিযোগ করেছেন, তার বোন জামাই পরিকল্পিতভাবে বাগিনাকে নিয়ে এনে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রেখেছে। এই অভিযোগ করেছেন শিশুটির মাও। একই অভিযোগ করেছেন শিশুটির মাও তাসলিমা বেগম। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মেরাজ মিয়া ও তার মা রাবেয়া পলাতক রয়েছে। ভৈরব থানার ওসি মোহাম্মদ লিমন বোস বলেন যে মানিকদি গ্রামের একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।